আজকে ইলিশ মাছটা একদম সিম্পল ওয়েতে বানাবো। দেখো এর মধ্যে না পোস্ত, সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে, সর্ষে বললাম সর্ষে একসাথে ভালো করে মানে বেটে নিয়েছি আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, তার এখন তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, মানে যে কটা মাছ বানাবো সেই অনুযায়ী আমি একটু হলুদ দিচ্ছি, আমি দেখাচ্ছি কটা মাছ বানাবো। আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, কিন্তু আমি এর মধ্যে আরও কাঁচা লঙ্কা আর একটু রসুন বাটাও দেবো, ঠিক আছে? চলো এটা এখন রেডি করে নিই। আরও একটু সামান্য নুন দিয়ে দিলাম, আর এই সামান্য একটুখানি ওই রসুন আর কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দিলাম। এখন আবার অনেকে বলবে এই বাবা ইলিশ মাছে আবার আদা বাটা রসুন বাটা দেয় নাকি? হ্যাঁ আমি দিই, দিয়ে এইভাবে দিয়ে বানিয়ে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে, ভুলতে পারবে না, তখন বলবে না না এই মশলাটাই ভালো। ঠিক আছে, মশলাটা তো রেডি করে নিলাম, এবার চলো কড়াতে যাই গড়িয়ে। কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি, এবারে এই মশলাটা ঢেলে দেবো। মশলাটা একটুখানি, এই মশলার মধ্যে এখন 1 চামচ মানে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। দাঁড়াও একটু মশলাটা একটু সময় ধরে আস্তে আস্তে করে কষিয়ে নেব। ইলিশ মাছ যেমন খুশি তেমন রান্না করা যায়, নিজেই তো একটা ভীষণ টেস্টি মাছ, তার সাথে মশলা দিলে তো আরও ভালো হয়ে যায়, আরও খেতে টেস্ট হয়ে যায়। চলো কষিয়ে নিই আমি। মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, একদম শর্টকাট রান্না, কোনো ঝামেলা নেই। খেতে বসার আগে টেবিলে ভাত দিয়ে মাছটা রান্না করে একদম সার্ভ করতে পারবে, এত তাড়াতাড়ি রান্না। তো মশলাটা তো কষা মানে বেশ রান্না হয়ে গেছে, এরপর একটু গ্রেভির জন্য এই 1 বাটি মতো জল দিয়ে দেবো। ব্যাস, এবার জলটাকে ফুটতে দিয়ে নিই। তার মধ্যে এই যে ইলিশ মাছ নুন হলুদ দিয়ে মাখা ছিল, প্রায় 2 ঘন্টার মতো মানে মেখে রাখা আছে। এবার এই ফুটন্ত ঝোলের মধ্যে মাছগুলোকে ফেলে দেবো, এক এক করে ছেড়ে দিই, কোনো ঝামেলা নেই। মাছ ভাজরে এই কররে সেই কররে। ব্যাস, ওপর থেকে এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর কিচ্ছু দরকার নেই। এবারে একটু ফুটতে দেবো, রান্না কমপ্লিট। ইলিশ মাছ কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস, আর কি লাগবে? আর কিচ্ছু না, রান্না কিন্তু আমার কমপ্লিট।